আশিক, বাবা আশিক, দুধটা খেয়ে নাও বাবু, না হলে ঠান্ডা হয়ে যাবে তো। ও, তুমি এখানে? এই না বাবু, এবার দুধটা খেয়ে নাও তো। না আব্বু, আজ আর দুধ খেতে ইচ্ছা করছে না। দুধ না খেলে হয়? দুধ না খেলে তুমি তাড়াতাড়ি বড় হবে কি করে? আর তুমি না গুড বয়, গুড বয়রা সবসময় তার আব্বুর কথা শোনে। আব্বু, আজকে না আমার মায়ের কথা খুব মনে পড়ছে। এই দেখো, আমি তোমার আর মায়ের ড্রয়িংও বানিয়েছি। এটা তুমি আর এটা আমি, আর এটা হচ্ছে মা। খুব সুন্দর হয়েছে। এই নাও, এবার তাড়াতাড়ি দুধটা খেয়ে নাও, না হলে তোমার মা খুব রাগ করবে। আচ্ছা আব্বু, মা দেখতে কেমন ছিল? খুব সুন্দর, একদম পূর্ণিমা চাঁদের মতন ছিল। মা তোমাকে অনেক ভালোবাসতো, তাই না আব্বু? অনেক অনেক ভালোবাসতো, আর আমিও তোমার মাকে অনেক ভালোবাসতাম। তাহলে মা তোমাকে ছেড়ে দূরে চলে গেল কেন? জানি না আমাকে কেন ছেড়ে দূরে চলে গেল। হয়তো নিয়তি আমাদেরকে মেনে নিতে চাচ্ছিল না, তাই হয়তো আমাদের আলাদা করে দিয়েছি। জানো আব্বু, মা খুব পচা। তোমাকে আর আমাকে একা রেখে মা কোথায় হারিয়ে গিয়েছে। মা ফিরে আসলে আমি আর মায়ের সঙ্গে কথাই বলবো না। তাও জানো আব্বু, মাকে আমি রোজ মিস করি। আচ্ছা আব্বু, তুমিও কি মাকে মিস করো? অনেক হয়েছে পাকা পাকা কথা। এই নাও, এখন দুধটা খেয়ে নাও, দিয়ে ঘুমিয়ে পড়ো। কালকে না হলে আবার তোমার স্কুলে যেতে লেট হয়ে যাবে। আচ্ছা আব্বু। মা, আমি তোমাকে রোজ মিস করি। তুমি কবে ফিরে আসবে? আশিক, আশিক, আর কতক্ষণ লাগবে তোমার রেডি হতে? এই তো আব্বু, আসছি, আর 5 মিনিট। আব্বু, আমাকে কেমন লাগছে? খুব সুন্দর। এখন তাড়াতাড়ি চলো, নাহলে আবার যেতে লেট হয়ে যাবে। এই না তোমার ব্যাগ, আর ব্যাগের মধ্যে তোমার টিফিন দিয়ে দিয়েছি। এবার তাড়াতাড়ি চলো। আচ্ছা আব্বু, আর কদিন পরে তো আমার জন্মদিন। সেদিন তুমি আমাকে কি গিফট দেবে? আমি তোমাকে অনেক গিফট দেবো। আমি যে চাইবো তাই দেবে? হ্যাঁ হ্যাঁ, তুমি যদি গুড বয় হয়ে থাকো। আমি যদি মাকে চাই, তাহলে কি আমি মাকে পাবো? শহীদুল ভাই, একটু এদিকে আসবে, তোমার সাথে কিছু কথা ছিল। আচ্ছা, তুমি এখানে একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আর হ্যাঁ, তুমি কোথাও যাবে না কিন্তু। আচ্ছা আব্বু। আচ্ছা মুর্শিদা, তুই ওই বিষয়ে কিছু ভাবলি? কোন বিষয় রে? আরে, এর মধ্যেই ভুলে গেলি তোর আর আকাশের বিষয়টা। বাদ দে তো সব কথা, যত সব 420 ছেলে। এবার যদি আমার সামনে আসতে দেখি না, তাহলে ওর কপালে কষ্ট আছে, এই বলে দিলাম। মা, তুমি এখানে? তুমি এতদিন কোথায় ছিলে? আর তুমি জানো আমি তোমাকে কত মিস করেছি। এই ছেলে, তুমি কাকে কি বলছো? মারবো টেনে এক চর। ওর হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমি ওর বাবা। ছেলেকে কি শিক্ষা দিয়েছেন? রাস্তাঘাটে অচেনা মেয়ে দেখে মা বলে ডাকছে, হাত ধরে টানছে, কি শিক্ষা দিয়েছেন ছেলেকে? আব্বু, মা ফিরে এসেছে, তুমি আর মাকে যেতে দিও না। এই ছেলে, তোর মাকে, যত সব ফাজিল ছেলে। আসলে ম্যাডাম, ছোটবেলায় ওর মা মারা গেছে। আমি ওকে কোলে পিঠে করে মানুষ করেছি। তাও যতই হোক, মায়ের প্রতি একটু টান তো থাকবেই। আর ওর মায়ের চেহারাটা অনেকটাই আপনার মতন, তাই হয়তো আপনাকে মা বলে ডেকেছি। আব্বু, তুমি এসব কি বলছো? এটাই আমার মা, আমি কোনো কিছু জানি না। তুমি মাকে বাড়ি ফিরে নিয়ে চলো। না বাবু, এটা তোমার মা না। না আব্বু, তুমি মিথ্যা কথা বলছো। আমি জানি এটাই আমার মা। আমি বললাম না এটা তোমার মা না? একটা কথা কানে যায় না? চলো
তোমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। আপনারা কিছু মনে করেন না, ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি। আসলে ও ছোটোবেলায় ওর মা মারা গেছে। ওকে আমি এত করে বোঝানোর চেষ্টা করি যে ওর মায়ের পৃথিবীতে বেঁচে নেই, কিন্তু ও বুঝতেই চায় না। আব্বু, তুমি মাকে চলে যেতে দিলে কেন? কতবার বলবো, ও তোমার মা না, তোমার মা মারা গিয়েছে, আর কখনো ফিরে আসবে না। না আব্বু, তুমি মিথ্যা কথা বলছো। আমি জানি ওটাই আমার মা। তুমি আমার মাকে ফিরিয়ে নিয়ে আসো। এই যে শুনুন শুনুন, আপনার পার্স পড়ে গিয়েছে। এখানে তো দেখছি ওনার সব ডকুমেন্টস আছে। না, যেভাবেই হোক ওনাকে এটা ফিরিয়ে দিতেই হবে। আরে তাড়াতাড়ি আয়, না হলে তো আবার লেট হয়ে যাবে। হ্যাঁ, আসছি। বাই বাই আব্বু। সাবধানে থাকবে, আর আমি ফেরার পথে তোমাকে স্কুল থেকে নিয়ে যাব। ঠিক আছে আব্বু। আর হ্যাঁ, মনে করে টিফিনটা খেয়ে নিও। এই সময় আবার কি ফোন করলো? হ্যালো। আরে আপনি তো আপনার পার্সটা ওখানে ফেলে চলে এসেছেন। ও শিট, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ওই পার্সে আমার অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আছে। আপনাকে আমি কতবার ডাকলাম, কিন্তু আপনি কোনো কথা শুনতে পেলেন না, উল্টে চলে গেলেন। আসলে আমার অফিসে যেতে লেট হয়ে যাচ্ছিল তো, তাই হয়তো আপনার কথা শুনতে পাইনি। ঠিক আছে, আপনি আজ বৈকালে খোলা পার্কে আমার সাথে দেখা করুন, আমি ওখানেই থাকবো। আচ্ছা ঠিক আছে। আব্বু আব্বু আব্বু, তুমি জানো আজকে ম্যাডাম বলছিল ভালো ছেলেরা উপরওয়ালার সঙ্গে যা চায় সেটাই পায়। ম্যাডাম তো ঠিকই বলেছে, তুমি যদি গুড বাই হয়ে থাকো তাহলে আল্লাহর কাছে যেটা চাবা সেটাই পাবা। হ্যাঁ, আমি একদম গুড বাই হয়ে থাকবো, আর তোমাকে কখনো বিরক্ত করব না। রিঙ্কু ভাই, একটু দাঁড়াও। তুমি এই আঙ্কেলের সাথে বাড়ি যাও, আমি একটু পরে আসছি। না, আমি তোমার সাথে যাব। তুমি যে একটু আগেই বললে তুমি গুড বাই, আর তুমি আমার সব কথাই শুনবে। ঠিক আছে, কিন্তু বাড়ি আসার সময় আমার জন্য অনেক চকলেট নিয়ে আসবে। রিঙ্কু ভাই, আমার ছেলেকে তুমি সাবধানে বাড়িতে নিয়ে যেও। কোথায় আপনি? এই তো আমি চলে এসেছি। সরি, একটু লেট হয়ে গেল। ইটস ওকে, এই নিন আপনার পার্স, একবার দেখে নিন সব কিছু ঠিকঠাক আছে কিনা। তার আর কোনো দরকার নেই। যে সততায় তার জিনিস ফিরিয়ে দেয়, তার সেই জিনিসটাকে পরীক্ষা করাই বোকামি। আচ্ছা, আপনার ছেলেকে দেখছি না তো, তাকে এখানে আনেননি বুঝি? না, তার স্কুল ছুটি হয়ে গেছে, তাই ওকে আমি বাড়িতে রেখে এসেছি। আর আমি চাই না সে এসে আপনাকে আবার বিরক্ত করুক। আহা, বিরক্ত করবে কেন? সে তার মায়ের ভালোবাসা আমাকে দেখে ফিরে পেয়েছে, এটা তো আমার সৌভাগ্য। আসলে সে এটা বুঝতে চায় না যে তার মা মারা গেছে। আচ্ছা, আপনার স্ত্রী যখন মারা গিয়েছে তাহলে আপনি দ্বিতীয় বিয়ে করেননি কেন? আসলে আমরা দুজনা প্রেম করে বাড়ির অমতে বিয়ে করেছি। আমি ওকে অনেক ভালোবাসতাম। সে চলে যাওয়ার পর আমার এটা মাথায় আসেনি যে আমাকে আর একটা বিয়ে করতে হবে। আর ছেলেকে সামলাতে তো আমিও পারি, তাই আর দ্বিতীয় বিয়ের কথা আর ভাবিনি। আমি জানি মা হারানোর কষ্ট যে কতটা কষ্ট দেয় তার সন্তানদের, সেটা আমি ভালো করেই জানি। এক মিনিট। হ্যাঁ বাবু, বলো। আব্বু, আসার সময় আমার জন্য চকলেট নিয়ে আসবা, আর একটু তাড়াতাড়ি বাড়ি ফিরো, আমার খুব মন খারাপ করছে। আচ্ছা বাবু, আমি আসার সময় তোমার জন্য অনেক চকলেট নিয়ে যাব। এখন রাখি।
আমার ছেলে ফোন করেছিল, তার জন্য চকলেট নিয়ে যেতে বলছিল। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। হ্যাঁ বলেন, কোনো সমস্যা নেই। আপনার ছেলেকে দেখে আপনার খুব কষ্ট হয় তাই না? তাই আমি ভেবেছি ওকে একটা সারপ্রাইজ দেব। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? সেটা তো এখন বলা যাবে না। আপনাকে যদি বলেই দিই তাহলে আমার সারপ্রাইজ কিসের থাকবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আজ আমি উঠি। আচ্ছা ঠিক আছে। কি গো সুন্দরী, এখানে কি করছো? আরে ছেলেটাই বা কে? আপনার কথার উত্তর দিতে আমি বাধ্য নই। ভাই, ভাবি মনে হয় রাগ করেছে। তুমি আমার উপরে রাগ করেছো? তোমার রাগ না হয় আমি ভাঙিয়ে দেব, কিন্তু তার আগে বলো এই ছেলেটা কে? আর তুমি না বললে আমাকে জিজ্ঞেস করতে হবে। খবরদার বলছি, তোমরা আমার গায়ে হাত দেবে না। গায়ে হাত দেওয়ার আগে ওর জন্য দরদ উতলিয়ে পড়ছে। ভাই, এ তো দেখছি ভালো লক্ষণ না। তাই তো দেখছি। আমার ফুলের মাঝে তুই যেহেতু কাটা হয়ে দাঁড়িয়েছিস, তাহলে তোকে আগে খতম করব, তারপর না হয় আমি বাগান থেকে ফুল ছিঁড়ব। চলেন এখান থেকে পালাই। ভাই, ওরা তো পালিয়ে গেল। পালিয়ে আর যাবে কোথায়? মা বাপ তোর কেউ নেই। ঠিক একদিন না একদিন ওকে আমার কাছে ধরা দিতেই হবে, তারপর আমি ওই ছেলেটার ব্যবস্থা করব। গুড মর্নিং আব্বু। ঘুম থেকে উঠে পড়েছো? আমি তোমার জন্য নাস্তা রেডি করছি, তুমি এক্ষুনি চলে আসো। আব্বু, আজকেই তো আমার জন্মদিন। ও তাই তো। আব্বু, আজকেই তো আমাকে সবাই গিফট দেবে, তাই না? আচ্ছা আব্বু, তোমার জন্মদিন হলে তুমি কি চাইতে? আমি চাইবো তুমি যেন অনেক বড় হও আর সবসময় হাসি খুশি থেকো। কিন্তু বড়দেরকে তো কেউ গিফট দেয় না। তাতে কি হয়েছে, আমি তো গিফট পাবো। জানো আব্বু, আমি আল্লাহর কাছ থেকে কি গিফট চাই? কি গিফট শুনি? আমি আল্লাহর কাছ থেকে সবসময় চাই আমার মাকে যেন ফিরিয়ে দেয়। ইস, আমি তো একদমই ভুলে গেছি। কি ভুলে গিয়েছো আব্বু? কিছু না, তুমি চলো, আমি তোমার জন্য নাস্তা রেডি করছি। আব্বু আব্বু, দেখো কে এসেছে। হ্যাঁ আসছি। আমি তোমাকে বলেছিলাম না, আমার মাকে আল্লাহ ঠিকই ফিরিয়ে দেবে। আজ যদি তোমার মা তোমাকে দেখতে পেত তাহলে সে অনেক গর্ববোধ করতো। কেন? তুমি আমার মা না? আমি তোমার জন্মদাতা মা না, কিন্তু তুমি যদি চাও আমি তোমার সব সময় পাশে থাকবো। আমি কোনোদিনই চাইনি যে আমার ছেলের মনে মায়ের অভাব থাকুক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি চাই একটা শিশুর চোখে আর কষ্ট না থাকুক। হ্যাঁ বাবু, আমি তোমার মা, তোমার আর মার ভালোবাসার অভাব থাকবে না। আমার আর কোনো গিফট লাগবে না, তুমি চলে এসেছো, এটাই আমার অনেক বড় গিফট। তোমাকে আর কখনো যেতে দেবো না। আশিক, নাস্তা তো ঠান্ডা হয়ে যাচ্ছে, চলো গিয়ে খেয়ে নাও গা। না আব্বু, আমি এখন খাবো না। তুমি এখনো খাওনি? চলো, আজ আমি তোমাকে খাইয়ে দেব। তুমি যাও, আমি তোমার আব্বুর সাথে কথা বলে আসছি। জানি না এটা ঠিক হচ্ছে কিনা ভুল, একটা বাচ্চাকে ক্ষণিকের মিথ্যা মায়া আর ভালোবাসাতে জড়িয়ে। কে বললো মিথ্যা ভালোবাসা? আমি ওকে নিজের ছেলে হিসাবেই মানি। পরে যখন এইসব কথাগুলো জানতে পারবে তখন সে অনেক কষ্ট পাবে, আর সেটা আমি সহ্য করতে পারবো না। আপনাকে আমি একটা কথা বলতে চাই। আসলে আমার মা মারা যাওয়ার পর আমার বাবা এক বড় লোকের ছেলের সাথে আমার বিয়ে দেয়। সেখানে 2 বছর সংসার করার পর আমার কোনো বাচ্চা কাচ্চা হয় না, তাই সে বাড়ি থেকে আমাকে বার করে দেয়। আজ মায়ের ভালোবাসা আমি আবার ফিরে পেয়েছি। প্লিজ, আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, আমার কাছ থেকে আপনার ছেলে ভালোবাসা কেড়ে নেবেন না। আমার উপর দয়া করুন, আমি ওকে নিজের ছেলে মতন করে ভালোবাসতে চাই। মা আসো, আমার খুব খিদে পেয়েছে। চলেন। হ্যাঁ বাবু, আসছি।